ডক্টর এলিয়াস ভ্যান্স একজন সময়ের যাত্রী। তার যন্ত্র টাইম ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন। তার সামনে ছড়িয়ে আছে সালমারার ধ্বংসাবশেষ, সেই কিংবদন্তি নগরী যা ইতিহাস থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। পাথরের সুউচ্চ স্তম্ভগুলো এখনও আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে, যদিও সময়ের প্রবাহ তাদের কিছুটা ম্লান করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মাটির নিচে যেন এক অজানা শক্তির স্পন্দন অনুভব হচ্ছে, যেন এই নগরী এখনো ঘুমিয়ে আছে, জেগে ওঠার অপেক্ষায়। এলিয়াস বিস্ময়ে চেয়ে থাকে। তার চোখের সামনে ধ্বংসাবশেষ বদলে যাচ্ছে, শহর জেগে উঠেছে, অলি গলি ভরে যাচ্ছে মানুষের কোলাহলে। নীল ও সোনালি চাদর পরিহিত মানুষজন রাস্তায় হাঁটছে, তাদের চোখে এক অদ্ভুত দীপ্তি। শূন্যে ভাসমান যানবাহন দ্রব্য পরিবহন করছে, আর উঁচু জলাধার থেকে জলপ্রপাতের মতো জলধারা বয়ে চলেছে শহর জুড়ে। নগরীর কেন্দ্রে এক বিশাল স্ফটিক স্পন্দিত হচ্ছে স্বর্ণালী আলোয়, যেন পুরো শহরটিকে প্রাণ দিচ্ছে। এটা নিছক একটি শিল্পকর্ম নয়, এটি শক্তির এক উৎস যা পুরো সালমারাকে আলোকিত করেছে। এক বৃদ্ধ ঋষি, যার চোখ রূপালী আভায় উজ্জ্বল, এলিয়াসের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তুমি এখানে বহিরাগত, তিনি ধীর কণ্ঠে বললেন। এলিয়াস হতভম্ব হয়ে গেল। আপনি কিভাবে জানলেন? ঋষি একবার মাত্র স্ফটিকের দিকে ইঙ্গিত করলেন। এটি সব কিছু দেখে, সব কিছু জানে। এটি আমাদের রক্ষা করে, কিন্তু গ্রহণের সময় তা ব্যর্থ হবে। এলিয়াসের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তার নথিতে উল্লেখ ছিল এক বিরল গ্রহণের কথা, যা সালমারা হারিয়ে যাওয়ার সঙ্গে সংযুক্ত। কিন্তু কিভাবে একটি সূর্যগ্রহণ পুরো শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে? একটি ছায়া নগরীর উপরে নেমে আসছে, স্ফটিকের আলোয় ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। মাটির নিচ থেকে এক গভীর গুঞ্জন উঠে আসছে, যেন সমগ্র শহর কাঁপছে। এক মুহূর্তে ভবনগুলো ফাটল ধরে দেয়, মানুষজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে। তারপরেই আকাশে এক ফাটল সৃষ্টি হয়, এক অদ্ভুত শক্তি শহরকে গ্রাস করতে শুরু করে। ভবনগুলো ধূলিসাৎ হয়ে আলোর কণায় পরিণত হয়ে যাচ্ছে, মানুষজন নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে। এই শহর কেবল ধ্বংস হচ্ছে না, এটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাচ্ছে, যেন এটি কখনোই ছিল না। ঋষি এলিয়াসের দিকে তাকিয়ে দুঃখ ভরা চোখে বললেন, তুমি এখানে থাকলে তোমারও অস্তিত্ব মুছে যাবে। এলিয়াস দৌড় দিল। তার সময় যান কাঁপছে, সক্রিয় হলো, দরজা বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে শেষ টুকরো সালমারা অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তে পর সে আবার তার নিজের সময়ে ফিরে এলো। ধ্বংসপ্রাপ্ত সালমারা আবারও তার সামনে শান্ত, স্তব্ধ, ইতিহাসের পৃষ্ঠার বাইরে হারিয়ে যাওয়া এক নগরী। কিন্তু এবার ইলিয়াস জানে, এবং এবার তাকে খুঁজে বের করতেই হবে কি সালমারাকে নিশ্চিহ্ন করেছিল।